ওর দাদা আরেকটা জিনিসও বলেছে, হয় না। দিদি মটন খায় না, মটনের গ্রেভি খায়, যেটা বাংলায় বলে ঝোল। এদের কয় নিমন্ত্রণ করে কে? এই ধরনের লোকগুলো প্রথমে নিমন্ত্রণের লিস্ট থেকে কাটাও। এরকম লোকগুলোকে নেমন্তন্ন করে কে? আমাদের রিলেটিভরা নেমন্তন্ন করে। এরকম লোকগুলোকে ফার্স্টে নেমন্তন্ন লিস্ট থেকে কাটাও। সো ফর ইউর কাইন্ড ইনফরমেশন দাদা, মানে আমি এই জিনিসগুলোকে যখন কাছ থেকে দেখি বাজারে গিয়ে, যে কিভাবে মাটন আর চিকেন যেগুলো আমরা খাই সেগুলো অ্যাকচুয়ালি কিভাবে আসে, কোথা থেকে আসে, তাদেরকে কিভাবে স্যাক্রিফাইস করা হয় লাইফ, তারা কিভাবে নিজেদের লাইফ স্যাক্রিফাইস করে আমাদের টেস্ট বার্ডগুলোকে স্যাটিসফাই করার জন্য, সেই সময় থেকে আমি ডিসাইড করি আমি কোনো অ্যানিমাল, ফিশ, এগ এগুলো কিছু খাবো না। তো এটা কোনো দীক্ষার পারপাসে বা ভগবানের পারপাসে নয়, তাই জন্য আমি পেঁয়াজ রসুনটা এখনো খাই। অ্যান্ড ওয়ান থিং আই ওয়ান্ট টু মেক ইট ক্লিয়ার, লাইক ভেরি ক্লিয়ার, যে হোয়াট এভার আই ওয়ান্ট টু ইট, ইটস মাই পার্সোনাল চয়েস। আর এটার জন্য আমি কোনো জাস্টিফিকেশন দিতে চাই না। আমাদেরকে নেমন্তন্ন করুক না করুক তাতে আপনার কি এসে যায়? আমি আপনার রিলেটিভও নয়, আপনার বাড়িতে কোনোদিন যাবও না, আপনি ডাকবেন না সেটাই বলবেন, তো আমি যাবও না, তো আমার কোনো যাওয়ার ইচ্ছেও নেই। অ্যান্ড থার্ড পয়েন্ট, যে আমি মাটনের ঝোল খাই না ভাই, আগে খেতাম।